এটা কালার হয়ে গেল, ড্রাই হয়ে গেলে আমরা কাটবো, তারপরে আবার বাকিটা করব, আর বাবা আসলে তারপরে আমরা দেব। হ্যাঁ ঠিক, এটা আজকে আমরা বাবাকে গিফট করে দেবো, তাই তো? ঠিক আছে, এখানে কিন্তু লিখতে হবে বাবাকে কি লিখতে বলতে চাও, লিখতে হবে, ঠিক আছে? আর এখানে বি এ বাবাও লিখতে পারি। হ্যাঁ, এখানে আর্যবাবু বাবা লিখবে, তার জন্য আর্যবাবু বাবা স্পেলিং কিন্তু শিখেছে এখন। বি এ বাবা লিখতে হবে এখানে। বি এ বাবা, বি এ বাবা। হাই এভরিওয়ান, এখন আমার আর আর্যর এই অ্যাক্টিভিটিগুলো শুধুমাত্র আর আর্যর টাইম পাস নয়, এখন এগুলো আমারও খুব প্রিয় একটা টাইম পাস। আজকেও আমি আমার স্টক থেকে একটা ব্লিঙ্কিটের ব্যাগ বার করে নিয়েছি। এখানে আজকে বানাতে হবে একটা ফ্লাওয়ার বুকে। তো এখানে খুবই সিম্পল আর ইজি কিছু স্টেপ ফলো করলেই এগুলো বানানো হয়ে যায়। তো সেই মতো আর্যবাবুকে দিয়েছি ওয়াটার কালার। আর আর্য ওয়াটার কালার করতে প্রচন্ড ভালোবাসে। যেহেতু বেশিরভাগ সময় ক্রেয়ন আর প্যাস্টেল দিয়েই আর্য কালারটা করে, তাই মাঝে মাঝে এই ওয়াটার কালার দিয়ে কালার করতে পারলে ও দারুণ খুশি হয়ে যায়। আমি প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে সবসময় চেষ্টা করি নতুন নতুন কোনো জিনিস অ্যাড করার। নতুন নতুন জিনিস শিখতে বাচ্চারা ভীষণ আগ্রহী থাকে, সেই জন্য নতুন নতুন কোনো জিনিস প্রত্যেকবার আমি ওর সঙ্গে ইন্ট্রোডিউস করার চেষ্টা করি। 5-6 মাস আগেও আর্য কিন্তু এতটা নিটলি কালার করতে পারতো না। আমি লক্ষ্য করে দেখেছি লাস্ট 6 মান্থে আর্য ড্রয়িং বা কালারিং স্কিল কিন্তু বেশ অনেকখানি ডেভেলপ করেছে। এই ফ্লাওয়ার বুকেটার মধ্যে যেখানে যেখানে বড় ফুলগুলো ছিল, প্রথমে আর্যকে আমি সেটা রং করতে দিয়েছিলাম। তারপরে ফুল, ছোট পাতা এগুলো কালার করলো। বেশ কিছু ডিটেলিং ছিল, সেগুলোতে আমি আর্যকে আজকে একটু সাহায্য করেছি। ছোট ছোট জায়গা ডিটেলিং থাকলে কিভাবে কালার করতে হয় সেটা আর্যকে আজকে শেখানোর চেষ্টা করলাম। আর্য এমনিতে কিন্তু খুবই অ্যাক্টিভ একটা বাচ্চা, মানে ও এক জায়গায় বসে স্থির হয়ে যে কোনো খেলা খেলবে সেরকম কিন্তু মোটেই নয়। কিন্তু ওর মধ্যে ধীরে ধীরে আমি অভ্যেস করে তুলেছি। আঁকবার সময় ও কিন্তু ভীষণ সুন্দর শান্ত হয়ে যতক্ষণ না এটা কমপ্লিট হবে পুরোটা কিন্তু কমপ্লিট করে। অথবা প্রত্যেকদিন সন্ধেবেলায় কোনো হালকা মিউজিক বা কোনো ঠাকুরের গান চালিয়ে দিই, তাহলে কিন্তু পুরোটা আমার পাশে বসে শুনবে ধৈর্য ধরে। বি এ বি এ বি এ বাবা, বি এ বাবা। ঠিক আছে, যাকে যাকে দেবে তাকে যা লিখতে চাও লিখতে পারো। গুড মর্নিং। আজকে আমরা আরো একটা মাম্মা আর আর্যর একসাথে অ্যাক্টিভিটি করব। আজকে আমরা বানাবো একটা ফ্লাওয়ার বুকে। যে পেজটাতে আমরা বানাচ্ছিলাম ওখানে দুটো লাইন দেয়া ছিল, সেখানে কিছু নোট লিখবার জন্য। তো আর্য আমাকে জিজ্ঞেস করলো যে এখানটা কি করার জন্য। আমি ওকে বলেছি যে তুমি এটা যাকে দিতে চাও তাকে তোমার কোনো কথা লিখে দিতে পারো। তো আর্য এখন বাবা লিখবে বলে ঠিক করেছে, তো সেই জন্যই বাবা লেখাটা একবার খাতায় প্র্যাকটিস করে নিচ্ছে। যে যে পার্টটা কালার করার ছিল সেটা আমাদের কালার করা হয়ে গেছে। এবার এটাকে কেটে নেবো। কিভাবে কাটতে হবে ওই বুকেটা সেটা ওখানে একটা ইনস্ট্রাকশন দেওয়াই আছে, তো সেভাবেই আমি এটা কেটে নিচ্ছি। আর এইটার মধ্যে আটকানোর জন্য না ছোট ছোট কিছু স্টিকার দেওয়া আছে, সেটাকেও কেটে নিতে হবে। এবার আর্যকে বলেছি বাবা লিখে নে, তবে প্রথমেও একটু বড় করে লিখে ফেলেছিল, তাই আমি মুছে দিলাম যে একটু ছোট করে লেখো। মোটামুটি এদিকের সব কাজ হয়ে গেছে, এবার এটাকে গ্লু দিয়ে আটকাতে হবে। এই কাজটা আর্যর প্রচন্ড একটা পছন্দের কাজ, এইটা ও আমাকে কিছুতেই করতে দেয় না। এই গ্লু লাগানো পুরো আটকানোর ব্যাপারটা পুরোটা ওকে ছেড়ে দিতে হবে। আমি যখন কাঁচি দিয়ে কাটি ওটাও কখনো বায়না করে না, জানে কাঁচি দিয়ে কাটতে ওকে আমি দেবো না, কিন্তু এই গ্লু দিয়ে লাগানোর ব্যাপারটা ওকে পুরোটা ছেড়ে দিতে হবে। তো বেশিটাই ও করলো, লাস্টে আমি একটু ওকে হেল্প করলাম। এখন চাপা দিয়ে রেখেছি, আর ওই ভেতরে যে ছোট ছোট স্টিকার গুলো রয়েছে সেটা এখন কেটে নিচ্ছি। এবার আর্যর পছন্দের পার্ট, ছোট ওই স্টিকার গুলো গ্লু দিয়ে স্টিক করে নেবে। ফ্রন্ট সাইডে আর ব্যাক সাইডে এই স্টিকার গুলো লাগিয়ে নিলেই ব্যাপারটা কমপ্লিট। কেমন আছে আর্য? এটা আমরা বানালাম, এটা কেমন হলো তোমরা বলো। দারুণ হয়েছে আমি বলে দিলাম, তবে তোমরাও কিন্তু জানিও আর্য বাবু আর মাম্মা এটা কেমন বানালো। ঠিক আছে, হ্যাঁ বাবা এলে আমরা যদি বাবাকে দেবো। আর ওর বাবা লেখাটা আরেকবার দেখিয়ে দিই। আর্য বাবু বাবা লিখেছে বি এ বাবা। ভেরি গুড। আর্য বাবু কিন্তু এখন স্পেলিং খুব একটা শেখেনি। র্যাট, ক্যাট, ব্যাট, ম্যাট এখানে অব্দি আর্য বাবু শিখেছে। তো আজকে বাবার জন্য এটা আমরা শিখে নিয়েছি আর এটা বানিয়েছি। টাটা। টাটা।